আপন করে নাও গো দয়া করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়া তোমায় ভালোবাসি নিজ মোড়াতে একলা যখন পাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া জানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়া ততই মধুর লাগে দরবারে জড় সিনাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله এই কত সুন্দরী মদিনা কেমনে যাবো জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাবো জানি না এই রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله এই নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজ রোজা ছাইরো না মা বাবা
ভইল না। আইরে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন করে নাও গো দয়া করিও না পর, তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। নিজ মোড়াতে একলা যখন পাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 আল্লাহ। এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগে দয়া, জানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে রে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে বীরতুল গাউসুল আজম জামে মসজিদ উন্নয়ন কল্পে আজকে দ্বিতীয় বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে আপনারা যারা জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা রাত্র 10টা বাজে, এখনই মনে হয় যে আহত হয়ে গেছে। কি মনে হয় যে কঠিন ভাবে আপনারা আহত হয়েছেন? কি যে বলবো, বলার কোনো ভাষা নাই। দরুদ পড়ছি, জিকির করছি, এগুলো দরুদের আওয়াজ, জিকিরের আওয়াজ। আসার সময় যেই মানুষ দেখছি রাস্তার পাশে, ভাবছি যে মনে হয় মাহফিলে জায়গায় হবে না। একটা মসজিদের জন্য টাকা চাওয়া কি দোষে? আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য সাহায্যের হাত বাড়ানো কি অন্যায়?
মানে আমার কাছে মনে হলো যিনি মসজিদের জন্য আপনি সাউন্ডটা ঠিক করেন, আপনি বুঝতেছেন না যে আপনার সাউন্ড ঠিক নাই। সবসময় মনে রাখবেন, যখন যদি কোনো প্রোগ্রামে যদি বক্স দেওয়া হয়, এটাতে ইকো না দিলে কখনোই আওয়াজ সুন্দর হয় না। এটা মনে রাখবেন সবসময়। দেখছেন নি যে সাউন্ডটা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, এগুলো বন্ধ করে কি প্যান্ডেলে সাউন্ড দেওয়ার মতো কোনো ব্যবস্থা আছে? মাইক আছে? তাহলে এগুলো বন্ধ করে মাইক দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আসলে আগের যুগের মুরব্বী যারা এখানে আছে, তারা তাদের জামানায় যে শান্তি, যে সুখ, তারা যে ভোগ বিলাসিতার মধ্যে জীবন যাপন করেছিল, ওই জীবন যদি আমরা এখন পাইতাম, আমার মনে হয় আমরা আল্লাহর কথা ভুলেও মনে রাখতাম না। এত প্রতিকূলতার পরেও মানুষ আল্লাহ রাসূল এই দুইটা প্রেম থেকে এত দূরে, মানে আমার কাছে অবাক লাগে, খাবারের আয়োজন করলে কি রিল্যাক্স, কি হাস্যোজ্জ্বল চেহারা, মানে খাবার খাইতেই শুধু ইচ্ছে করে। কিন্তু যখন কোন গোলামিতে যখন কাউকে ডাকা হয়, মানে তার চেহারার মলিনতা শুরু থেকে শেষ পর্যন্ত তার চেহারা থেকে কি দূরে যায় না। কি ভুল বলছি? আমার কথা কি ভুল? হ্যাঁ, আপনি আজকে খাবারের আয়োজন করেন, দেখবেন মানুষের হাসি খুশি চেহারা দেখলে, আবার খাবারে একটু ভুল করেন, দেখবেন বাড়ির আঙ্গিনা ক্রস করার পরে এত নেগেটিভ কমেন্টস করবে যেটা আপনি সহ্য করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আমি সেই কুমিল্লা জেলার একদম লাস্ট, আমার বাড়ির পরে আর বাড়ি নাই, ভারত, সেই শেষ প্রান্ত থেকে আপনাদের এখানে আসছি। তার মধ্যে অনেক মানে পেরার মধ্যে ছিলাম, প্রায় 2 ঘন্টার উপরে জ্যামে ছিলাম, শুধু আপনার গাউসিয়া থেকে আপনাদের এই রাস্তার মাথা, 300 ফিট রাস্তার মাথা পর্যন্ত অনেক কষ্ট হয়েছে। তারপরেও মনে হচ্ছে যে আমি অনেকটা স্ট্রং, আর আপনারা হয়তো আশপাশ থেকে আসছেন, মানে আপনাদের আচরণ দেখে মনে হয় যে আপনারা এত, মানে কি বলবো, 100% যদি বলতে হয়, ইউ আর ভেরি উইক। আমার কাছে এমনই মনে হয়। এত দুর্বল হলে কি চলবে? ওই একটা মাহফিলে কোথায় যে আসছিলাম, এদিকে পলখান, এত মানুষ আসছিল, কিন্তু দুঃখ নিয়ে বাড়ি গেছি যে আলোচনা শোনাইতে পারিনি। আজকে ভাবছি যে সেই জায়গাটা ফিল আপ হবে, কিন্তু এখানে এসে দেখলাম উল্টো চিত্র। মানে আমার কাছে মনে হয় পৃথিবী আর বেশি দিন টিকানো সম্ভব না, আর বেশি দিন পৃথিবী টিকবে না। আমি ওই প্রোগ্রামটা তো বলছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা আছেন, দাদারা আছেন, এই মানুষগুলো চলে গেলে পৃথিবী, বাংলাদেশ, পৃথিবী আর বেশি দিন টিকবে। কারণ এই মুরব্বীদের অন্তর হচ্ছে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হলো হিংসা, নোংরামি, আত্মগরিমা। কথা বলেন না কেন? এগুলোতে ভরা। নাকি ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, আমি অনেক দূর থেকে এসেছি আলোচনা শোনানোর জন্য আপনাদেরকে। আপনারা যারা অনলাইনে আলোচনা শোনেন জানেন আমি অতিরিক্ত কথা বলার মানুষ না। আমি যতটুকু কথাই বলি, অতটুকু কথার মধ্যে অন্ততপক্ষে মানুষের শিক্ষার জন্য সুস্পষ্ট মেসেজ থাকে। কি বলছি বুঝতে পারছেন? আরে ভাই, জীবনে কোনো কিছু করতে পারেননি, একজন হক্কানি আলেমকে ভালোবেসে কবরে যান, একজন হক্কানি আল্লাহর ওলিকে ভালোবেসে কবরে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেছে কে?
আর যারা বলেন কে? আর যারা বলেন কে? আল্লাহ শব্দটা বলতে পারেন না, কতটা দুর্ভাগা। আমি দেখছি অনেকগুলো জবান, দুইটা ঠোক ওই ইয়ার মতো। শামুক দেখছেন না? দেখবেন পহেলা বৈশাখে যখন আপনার বা বৈশাখ মাসে মানে বৃষ্টি হয়, মাঠে যখন পানি জমে, দেখবেন শামুক কি চমৎকার ভাবে শিং দুটো বের করে হাঁটে। যখন মানুষের পায়ে শব্দ পায়, এটা এত শক্ত ভাবে মুখ খাটে। আমার এখানে কিছু মুসল্লি আমি দেখছি হামুক্কা মার্কা মুসল্লি, মানে এটাকে একবারে, মানে কি বলবো আপনার, একেবারে 100% এটাকে কি করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাকে আজকে একটা বিষয় দিয়েছে, নির্ধারিত একটা বিষয়ের উপর আমি আলোচনা করব। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে আমার কাছে এসে বসেন, সামনে, একেবারে সামনে এসে বসেন। পিছনটা খালি থাকুক, সমস্যা নাই। একেবারে মৌচাকে যেভাবে মৌমাছি বসে, ঠিক সেইভাবে আমার সামনে এসে বসুন সবাই। যদি আলোচনা শোনার সত্যিকারের অর্থে ইচ্ছা থাকে, আর যদি বলেন আলোচনা শুনবো না, তাহলে এই সুযোগে বাড়ি গিয়ে ঘুমান। কি না ঠিক খারাপ বলছি কথা? আপনার লারাজারা যেহেতু পড়ছে, আপনারা একটু এই সুযোগে বের হয়ে যান। না না না, এদেরকে বলার আমার কিচ্ছু নাই, এদের জন্য আফসোস লাগে, এদের জন্য সত্যিকার অর্থে আফসোস ছাড়া কিছুই থাকে না। আপনি সবকিছু বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলেছেন। কি বলেছেন? ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লোকরা দেখে সমস্যা নেই, কারণ না লোক লাভ কি দেয়। এই হচ্ছে ইমানদারের মতো কথা, একদম। আসলে ওনার সাথে আমি তুলনা করছি না, ওনাকে দেখে আমার একটা কথা মনে হয়েছে। আমার দিকে তাকান, মানে মসজিদ মাদ্রাসা পবিত্র কাজের দায়িত্বে এরকম কিছু লোক থাকা দরকার। আপনারা ওনাকে বাহির থেকে কেমন জানেন, আমি এই মুহূর্তে দেখে যতটুকু বুঝছি। আমার দিকে তাকান, আল্লাহ রাসূল একদিন বিচার করছে, বুঝছেন? আল্লাহ রাসূল যখন বিচার করছে, বিচারের রায়টা ইহুদির পক্ষে চলে গেছে। কার পক্ষে? একজন বেঈমানের পক্ষে চলে গেছে। তো বেঈমানের পক্ষে যখন রায়টা, সমাধানটা যখন বেঈমানের পক্ষে চলে গেল, তখন ওই মুনাফিক মার্কা মুসলমান সেটা মানতে পারে নাই। কয় এই যুগে আরেকজন যার জাহেল বিচারক আছে, আমি তার কাছে যাব। কার কাছে? হযরত ওমরের কাছে। হযরত ওমরের কাছে যখন বিচার নিয়ে গেল, তখন ওই বেঈমান ডেকে বলে, ওমর, তোমাদের নবী মুহাম্মদ বিচার করার পরেও কি আর কারো বিচার করার কোনো ইখতিয়ার আছে? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আমার নবী কি বিচার করেছে? কহ, তোমার নবী বিচার করেছে। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ভিতরে গিয়ে তিনি উন্মুক্ত তরবারি হাতে নিয়ে এসে মুসলমানের কল্লাটা সাথে সাথে দেহ থেকে আলাদা করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। যখন এই কল্লা ফেলে দিতে দেখছে হযরত ওমরের এই শাসন দেখছে, এবার ওই বেঈমান বলতেছে যে ওই দিকে গিয়ে বিচার পেলাম নবী মুহাম্মদের কাছে, আবার এখানে এসেও দেখলাম যে বিচারটা কোন দিকে, সত্যি যে পাওনা তার দিকে। এটার চাইতে উত্তম, এটার চাইতে সুন্দর আর কোন ধর্ম হতে পারে না। সাথে সাথে বেঈমান ইসলাম ধর্ম গ্রহণ করলো। সুবহানাল্লাহ বলে। আমরা সেই নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? লজ্জা থাকা উচিত আমাদের। আমরা কি সেই নবীর উম্মত? আমার দিকে তাকান। আমি আপনাদেরকে বলি, আমরা তো সবাই সুন্নি জামাত দাবি করি। আসলে আমরা যে কোন সুন্নি আমরা নিজেও জানি না। এই মেয়ে সুন্নি জামাতের লোক আবার কিভাবে জুম্মার নামাজ ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়ানোর সাথে সাথে যায়, তার আগে যেতে পারে না? কথা বলেন না কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কিভাবে আসরের নামাজের 4 রাকাত সুন্নাত প্রতিনিয়ত কুরবানি করে দেয়। ম্যাক্সিমাম মুসল্লি দেখবেন, ইমাম সাহেব দেখবেন আসরের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না। কয়টা বাধ্যতামূলক নয়।
আপনি এশার নামাজ পড়তে যান, যাই দেখবেন এশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে না ফল পড়ে না, আছে না নাই? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করতে পারি? হ্যাঁ, এই সুন্নিয়ত দিয়ে কি কখনো কোনো বিজয় বা সফলতা আশা করা যায়? আরো যারা বলেন যায়? আল্লাহর প্রিয় হাবিবের একজন উম্মত, তার নাম হলো হযরতে ফাস রাহমাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার আলোচনা কিন্তু এখানে নয়, আপনাদেরকে বোঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য, নবীর মর্যাদা বোঝানোর জন্য। হযরতে ফাস শীতের দিনে তার একটা পুত্র সন্তান পৃথিবীতে আসলো, কনকনে শীত। এই শীতের মধ্যে সে কোনো কিছু করতে পারে না, বাচ্চা এসেছে, মায়ের খরচ, সন্তানের খরচ আছে না নাই? আছে। হযরতে ফাস মনে মনে চিন্তা করে, এত কনকনে শীত, কোথায় যাব? কাজও তো করতে পারবো না, কার কাছ থেকে আমি অর্থ পাবো? আমার ফুটফুটে পুত্র সন্তান পৃথিবীতে এসলো, তার জন্য খরচ আমাকে করতে হবে। এবার কি করলেন? ফাস বন্ধু চিন্তা করতে করতে দিনটা পার করে দিল। রাত্র যখন গভীর হলো, গভীর হওয়ার সঙ্গে সঙ্গে গভীর রজনীতে ওই ফাস রাহমাতুল্লাহি আলাইহি আমার প্রাণের নবীকে স্বপ্নে দেখেছে। আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির হয়ে গেছে। এবার ফাস আপনার আমার প্রাণের নবীকে দেখে আশ্চর্য হয়ে গেলেন, অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো প্রাণের নবী, জীবনের চাইতে বেশি ভালোবাসি গো। আমার ঘরে ফাস তোমাকে সাহায্য করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, কেমন করে গো? কই তোমার পাশে একটা মানুষ বসবাস করে, তার নাম হলো মুজশি। সে ছিল একটা বেঈমান। তুমি আগামী কালকে সকালে যখন হবে রে, তুমি মুজশির ঘরের দরজায় যাবে। ঘরের দরজায় যাওয়ার পরে এবার তুমি যাওয়ার পরে তোমাকে ওই মুজশি 20 দিরহাম দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাস আশ্চর্য হয়ে গেলেন, ওই মুজশি একজন বেঈমান, আমি কেমন করে তার কাছে যাব? দিন শেষ হয়ে গেল, বন্ধু তার কাছে যায়নি, চিন্তার মধ্য দিয়ে সারাটা দিন পার করলো। আবার যখন রাত্র গভীর হলো, আবার আমার নবী ওই ফাঁসের ঘরে এসে হাজির। ফাস তুমি কেন যাওনি? আগামীকালকে তুমি ওই নবী ওই মুজশির বাড়িতে যাবে। বন্ধু এবার কি করলেন? পরের দিন ফাস সকালবেলা ওই মুজশির ঘরের দরজায় গেল। ঘরের দরজায় যায় দাঁড়ায় থাকতে থাকতে দেখে ওই মুজশি আগে আগে 20 দিরহাম ফাঁসের জন্য নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ওই ফাস একটা ডাক দিয়ে বললেন, রে মুজশি, আমি যে তোমার কাছে 20 দিরহামের জন্য আসবো, এটা তুমি কেমন করে জানতে পারলা? এবার মুজশি একটা ডাক দিয়ে বলে, রে ফাস, আমি গত রজনীতে আমার ঘরে একজন নুরানি মানুষ আসতে দেখেছি। এমন মানুষ আমার জীবনে কোনোদিন আমি দেখিনি রে ফাস। যেই মানুষটা ঘোর অন্ধকার, একেবারে বিকট অন্ধকার রজনীতে আমার ঘরে ঢুকতে দেরি, আমার ঘরে কোনো প্রদীপ ছিল না। ওই নুরানি মানুষের নূরের ঝলকানিতে আমার পুরো ঘর পুরো নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। ওই নুরানি মানুষ আমাকে ডেকে ডেকে বলল, তোমার পাশের ঘরে মানুষ বিপদে আছে, তুমি সাহায্য করো, আগামীকালকে আসবে। তোমার নাম আমার নবী বলেছে। ওই যে নবী সরকারে মদিনা, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফায়াতের কান্ডারি, উম্মতের কান্ডারি নবী, তার ঘরে সে ফাঁসের নাম বলল। ওই আমার পাগল বিপদে আছে, 20 দিরহাম দিয়ে দিও। এই জন্য আমি 20 দিরহাম নিয়ে তোমার জন্য অপেক্ষায় ছিলাম রে ফাস। এই কথা বলতে দেরি, এবার ফাস ডেকে ডেকে বলে, রে মুজশি, এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয় রে, এটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, এটা আমাদের প্রাণের নবী। এবার ওই মুজশি ডেকে বলল, রে ফাস, তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। এবার তাকে যখন তার বাড়ি নিয়ে গেল, বন্ধু
ওই ফাঁসের সঙ্গে গিয়ে মুজুসি ইসলাম ধর্ম গ্রহণ করলো এবং কিনা প্রমাণ করে পরে তার পুরো পরিবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে বন্ধু, একদিকে নবীর পাগল উম্মতকে সাহায্য করা, আরেকদিকে বেঈমান নবীর প্রেমে পড়ে মুসলমান হওয়া। বড় আফসোস লাগে আমরা মুসলমান। আজকে আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে পারবো, সকাল থেকে সন্ধ্যা, মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য কর্ম আমাদের সাথে জড়িত আছে, যেগুলো নবীর সুন্নাহর সাথে একেবারে যায় না। আছে না নাই? ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আমার কথা কি আপনারা বোঝেন? আমি আপনাদেরকে বলি, নবীকে কেমন করে ভালোবাসতে হবে বন্ধু, নবীর ভালোবাসার হৃদয়ে কেমন করে জাগ্রত করতে হবে। একাধিক গ্রন্থে হাদিস এসেছে বন্ধু। একজন ওই ব্যক্তি এসে আমার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কিয়ামত কখন হবে গো নবী? আমার নবী ডাক দিয়ে বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এবার ওই ব্যক্তি প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আল্লাহর হাবিব একটা সেকেন্ড দেরি করলো না, তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তুমি থাকবা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা এখনো অসুস্থ, আপনারা 2-4 জন হয়তো স্ট্রং, কিন্তু ম্যাক্সিমামই উইক। এই মিয়া, আমি যদি এখন কথা বলি আপনারা অনেকে রাগ করবেন, আমার কথাগুলো একটু স্ট্রেট ফরওয়ার্ড। আপনাকে এই আল্লাহরাচারি করো না, আমার এই অবস্থায় থেকে যদি ঠিক করতে পারো করো, আর না হয় যেভাবে আছে এভাবেই থাক। আমার সময়ের মূল্য আছে, আমার জন্য একটা মিনিট অনেক গুরুত্বপূর্ণ, কারণ এই একটা মিনিট চলে যাও আমার জীবন থেকে চিরদিনের জন্য 1 মিনিট হারিয়ে যাওয়া। কথা বলেন না কেন? আপনি কি মনে করেছেন আপনার জীবনের সময়ের মূল্য দিতে হবে ওপারে গিয়ে? একটা সেকেন্ড লজ্জিত হতে পারবেন না। আমি বলি, আপনাকে আমাকে জবানটা দিয়েছে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য নয়, রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পচা নোংরা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য নয়। এই জবানটার অনেক মর্যাদা। আপনার জীবনে কোনো বোবা মানুষ, বাকশক্তিহীন মানুষ দেখেছেন কিনা আমি জানি না, যদি দেখে থাকেন ওখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত ছিল। বাকশক্তি সম্পূর্ণ পার্সন যারা, তাদের পাওয়ার কেমন, আর যিনি বাকহীন তার পাওয়ার কেমন। তার পুরো জগৎ অন্ধকার, আপনার পুরো জগৎ আলোকিত, কিন্তু ফিউচারকে ব্রাইটনেস করতে পারবেন কিনা সেটা আমার জানা নাই। সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান। এই বাচ্চাগুলো আউট, এই বাইরে বাইরে, একদম বাউন্ডারির বাইরে চলে যাও, যাও। এই উপরে কে বসে আছে? এই ছেলেরা, এই বাউন্ডারির কাছ থেকে সবাই নিচে প্যান্ডেলে এসো। এইখানে মুরব্বীরা বসে আছে নিচে, তোমরা উপরে বসছো কেন? আসো সবাই, সবাই ভিতরে আসো, এই প্যান্ডেলে এসে বসো। এটা হচ্ছে ভদ্রতা। আর যদি বসতে ভালো না লাগে বাড়ি যাও, এটা অত্যন্ত পবিত্র জায়গা। আজকে বাগানটার চারপাশে আল্লাহর রহমতের ফেরেশতারা এত বেশি বেষ্টনী দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? আমাদেরকে যখন সৃষ্টি করার কথা আল্লাহ বলেছিলেন, ফেরেশতারা না করেছিলেন। আল্লাহ বলেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতারা না করছে। না করার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে ফেরেশতারা নিষেধ করেছে, সেটারও একটা কারণ আছে। আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা জানো না, তোমরা তা জানো না, সেটারও একটা কারণ আছে। তবে আজকের কারণটা হলো, আল্লাহ যে বলেছে আমি যা জানি তোমরা তা জানো না, তার বাস্তব রূপ হলো আজকের এই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর থিংকিং ছিল যে আমার সকল বান্দা আমার হুকুমকে অমান্য করবে না। আজকে আপনারা সেটার প্রমাণ দিয়েছেন। এই মিয়া, আপনাদের এই গ্রামের নাম কি? বীরতুল। বীরতুল গ্রামের মানুষগুলো তারা
আত্মার জগতে, রূহের জগতে একটা মিটিং হয়েছিল। যখন আপনি আমি আমরা কেউ পৃথিবীতে আসিনি, তখন ওখানে আলমে আরোহায় একটা মিটিং হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাকে নিয়ে একটা মিটিং করেছিলেন। মিটিং এ আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আপনার আমার সকল আত্মার আগে উত্তর দিয়েছিল আপনার আমার প্রাণের নবী, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন 100% এক্সপেরিয়েন্স প্রফেট, ঠিক কি না বলেন? আপনি আমি কোথায়? আমার নবী ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট, আর আপনার আমার চেহারার দিকে তাকালে মনে হয় যে 100% ক্যারেক্টারলেস, ঠিক কি না বলেন? আপনি কি শুধু জিনা করলেই তাকে ক্যারেক্টারলেস বলবেন? ব্যভিচার করলে শুধু তাকে ক্যারেক্টারলেস বলবেন? ক্যারেক্টারলেস হওয়ার জন্য আজকের মাহফিলকে বয়কট করাটাও একটা কাজ, ঠিক কি না বলেন? সত্যিকারের চরিত্রবান মানুষ এমন এলাকার মধ্যে এত সুন্দর নুরানি জলসা ছেড়ে আপনার বাইরে বাইরে ঘুরতে পারে না। সত্যিকারের চরিত্রবান মানুষ কখনো মা বাবার কলিজায় আগুন দিতে পারে না। কথা বলেন না কেন? আমরা জানি শুধু জিনা ব্যভিচার করলে সে চরিত্রহীন নয়। সম্মানিত উপস্থিতি, তো ওই যে তারপরে আমরা সকলে উত্তর দিয়েছিলাম হ্যাঁ আপনি আমার প্রভু, কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছি সেই জায়গাটা থেকে আমরা আসি আজকে? কথা বলেন, সেই জায়গায় কি আমরা আজকে আসি? জবাবটা কিভাবে দিবেন? ওপারে কিভাবে দিবেন আপনি বলেন আমাকে। আপনার জীবনের প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিতে হবে। এর মধ্যে যৌবনকাল, কথা বলেন, আমার দিকে তাকান। আমি কথা বললে অনেক লম্বা সময় হয়ে যাবে, আমার আলোচনার মূল বিষয় ঢুকতেই পারবো না। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে আমাকে জবানটা কেন দিয়েছে আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। কি চমৎকার না? আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে ডাকবে, আমি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। কি চমৎকার! সুবহানাল্লাহ বলেন না? আরে আরে জোরে! আপনারা মনে অনেকে এক সপ্তাহ যাবত কোনো খাবারের সাথে দেখাই হয়নি। হয় যদিও খান, এই খাবারটা বেশি পাওয়ারফুল না, এটা আপনার বডিতে কাজ করছে না একেবারে 100%। কি বলবো এটাকে, কি বলে, ওই যে ফরমালিন যুক্ত। এই আমার দিকে তাকান। এখন আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন স্মরণটা করব কিভাবে? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। তারপরে